আমার ছুটির সময় হয়ে গেছে, আমি সমস্ত ফর্মালিটি কমপ্লিট করে এসেছি। চলো, আমাদের যেতে হবে। কোথায়? আমি তোমাকে নিয়ে যেতে এসেছি। যাবে না বাড়ি আমার সঙ্গে? আজ নিশ্চয়ই কথা বলবে না যে তুমি আমার সঙ্গে আমাদের বাড়ি ফিরবে না। চলো, আমার হাত ধরো। আমি যেভাবে রিয়াক্ট করেছিলাম তার জন্য তুমি এখনো আমাকে ক্ষমা করোনি। আমি যা করেছিলাম তুমি এখনো মনে রেখে দিয়েছো। ক্ষমা? ক্ষমা আপনি আমার কাছে কেন চাইছেন মিস্টার চ্যাটার্জি? আমি কে এমন বলুন তো যে আমি ক্ষমা না করলে আপনার চলবে না? ক্ষমা যতক্ষণে মন থেকে না আসে আমি তোমাকে জোর করে বলবো না ক্ষমা করতে। যেদিন তোমার নিজের মন থেকে আমাকে ক্ষমা করতে ইচ্ছে করবে তুমি সেদিন বুঝতে পারবে যে আমার মুখের কথা আর মনের কথা কিন্তু এক নয়। এক মিনিট দাঁড়ান, মুখের কথা আর মনের কথা এক ছিল না মানে? আপনি আমাকে চরিত্রহীন বলেছেন। মিস্টার চ্যাটার্জি, আপনার মনে যাই থাকুক না কেন, আপনার মুখ অন্তত আমাকে তাই বলেছে। আর এটা শুধু একটা একা ঘরে বলেনি, এই ঘরে আরো দুজন মানুষ ছিল। এই যে অপমান, এই অপমানটা আমি কোনোদিনও ভুলতে পারবো না। জানি ইমন, তুমি যাতে এই অপমান ভুলতে পারো আমি তার ব্যবস্থা করব। তা হয় না মিস্টার চ্যাটার্জি, সবটা আপনার হাতের মোয়া নয়। যে অপমানটা আপনি একবার করে ফেলেছেন সেই অপমানটা সারা জীবন থেকে যাবে, সেটা কোনোদিনও ভোলার নয়। আমার পক্ষে ভোলা সম্ভব নয়। হ্যাঁ, আপনি যদি এই অপমানটা আমাকে একা করতেন, একা ঘরে, তাহলে হয়তো আমি ভুলতে পারতাম, হয়তো আমি এতটা অপমানিত হতাম না। কিন্তু সেই ঘরে সেই সময় আরো দুজন লোক উপস্থিত ছিল, তার মধ্যে একজন আমার কলেজের বন্ধু ছিল। আপনি ভেবে দেখেছেন? রোজ কলেজে যাওয়ার সময় আমার কিন্তু ওই ছেলেটার সঙ্গে কথা হবে, ওর মুখোমুখি আমাকে দাঁড়াতে হবে। এটা যে কত বড় অপমান আপনার পক্ষে বোঝা সম্ভব নয়। আমি বুঝতে পেরেছি তোমার অপমান। না, পারেননি। বললাম তো আপনার পক্ষে বুঝতে পারা সম্ভব নয়। আমি কোনো তর্কে যাব না ইমন। আমি তোমার অপমান বুঝতে পারছি এবং সেই অপমান বুঝে দেওয়ার জন্য যা যা দরকার, যা যা করা প্রয়োজন আমি তাই তাই করার চেষ্টা করব। অনন্য স্যার আমাকে নিতে আসছে। জানি। তাহলে আপনি ভাবলেন কি করে আমি আপনার সঙ্গে যাব? অনন্য স্যার আমাকে বলেছেন আমি যেন তার সঙ্গে তার বাড়িতে যাই। চয়েস ইজ ইয়োর্স। আমি তো আর তোমাকে জোর করে নিয়ে যেতে পারি না। আমি শুধু আমার মনের ইচ্ছেটা তোমাকে জানালাম। দেখো ইমন, এরপরেও কিন্তু হ্যালো, কেমন আছো আজ তুমি? ভালো আছে স্যার। তুমি যা যা খেতে পছন্দ করো সব তোমার পিসিমণি নিজের হাতে বানিয়েছে। তার তো আগুনের ধারে যাওয়া বারণ, কিন্তু কে শোনে কার কথা? আমার বোনকে পর্যন্ত আজ রান্নাঘরে ঘেঁষতে দেয়নি। কি না, ইমন আসবে, ইমন খাবে, ইমন থাকবে। কি ব্যাপার অনু, তুমি এখানে? আমার এখানে আসা যে বারণ সেটা জানতাম না তো। না, প্রয়োজনও ছিল না। দেখুন, প্রয়োজন তো এক একজনের কাছে এক এক রকম হয়। আমার মনে হয়েছিল আমার এখানে আসাটা প্রয়োজন, তাই এসেছি। এনিওয়ে, যা কিমন, আমরা তো আর দেরি করতে পারবো না। ও হ্যাঁ, ওই রিসেপশনে কথা বলতে গিয়ে শুনলাম যে ফর্মালিটিস সব হয়ে গেছে, তুমি পেমেন্টও করে দিয়েছো। এর দরকার ছিল না কোনো, এই রেসপন্সিবিলিটিটা আমি নিতে চেয়েছিলাম। ইমনকে যখন হসপিটালে আমি ভর্তি করেছি তার রেসপন্সিবিলিটি আমার। এটা আমি আপনাকে কিছুতে হ্যান্ড ওভার করতে পারবো না।
এখানে আমার কিছু বলার নেই। সত্যিই তুমি ওকে নিয়ে এসেছিলে, আর সেদিন তোমাদের বাড়ি থেকে খবর না পেলে আমি অত চট করে এখানে এসে পৌঁছতে পারতাম না। হ্যাঁ, খবরটা আমি পেতামই, তবে আসতে একটু দেরি হতো। তাই এই ব্যাপারে আমি তোমাকে কিছু বলতে পারলাম না। তবে হ্যাঁ, তুমি যা করেছো ইমন নিশ্চয়ই তার জন্য কৃতজ্ঞ থাকবে তোমার কাছে। ইমন মা, আমাদের কিন্তু এখন যেতে হবে। দেখো, তোমাকে পৌঁছে দিয়ে আজ একবার আমাকে কলেজে যেতেই হবে। চলো। আমি একাই পারবো। আমি জানি তুমি একাই যেতে পারবে, তবুও আমার ইচ্ছে হলো তোমাকে হাত ধরে নিয়ে যেতে। কোনো আপত্তি আছে? কি ব্যাপার, আমার বেডের কাছে আপনি এভাবেই দাঁড়িয়ে থাকবেন নাকি? যাবেন না? আমাকে নিয়ে মাথা ঘামাচ্ছ কেন ইমন? তুমি তো চলেই যাচ্ছিলে নিজের পথে, নিজের মতো করে। আমি এখানে দাঁড়িয়ে থাকি বা এখান থেকে অন্য কোথাও যাই, এই নিয়ে কি তোমার সত্যি কিছু যায় আসে এখন? না, এসে যায় না, আর এসে যাওয়ার কথাও নয়। শোনো রনো, একটা কথা তোমাকে বলে দিই, এখন থেকে ইমন আমাদের কাছেই থাকবে। ইমন একজন স্টুডেন্ট, ও যাতে লেখাপড়া করে সুস্থভাবে নিজেকে ডেভেলপ করতে পারে সেরকম একটা পরিবেশ ওর দরকার। আর আমার মনে হয় সেরকম একটা সুস্থ পরিবেশ আমরা ওকে দিতে পারব। তাই এখন থেকে ও আমাদের কাছেই থাকবে লেখাপড়া শেষ না হওয়া পর্যন্ত। তারপরে যদি ইমনের মনে হয় কখনো যে তোমাদের বাড়িতে যাবে, তখন দেখা যাবে। কিন্তু আমি চাই না যে লেখাপড়া চলাকালীন ওর মনঃসংযোগ নষ্ট হতে পারে এমন কোনো অস্বস্তিকর পরিবেশেও ফিরে যাবে। ভালো কথা, আপনি আপনার কথাটা বললেন, কিন্তু এই একই কথাটা আমি ইমনের মুখ থেকে শুনতে চাই। তোমার কি মনে হয় আমি ইমনের সামনে দাঁড়িয়ে যে কথাগুলো বলছি তাতে ইমন যখন আপত্তি করছে না, তখন ইমন আলাদা করে কিছু যদি বলে তাতে অন্যরকম কিছু হবে? তবু আমি আমার স্ত্রীর ইচ্ছের কথা তার মুখে শুনতে চাই। স্ত্রী কথাটা শুনতে ভালো, এই যে তুমি বললে শুনতে ভালো লাগে, কিন্তু স্ত্রীকে স্ত্রীর মর্যাদা দিতে পারলে তবে তাকে সম্বোধনটা মান। তোমার ভেতরে সেই মর্যাদা দেবার শিক্ষাটুকু আগে তৈরি হোক রনো। হ্যাঁ, তুমি একজন ভালো পুলিশ অফিসার হতে পারো, তুমি একজন ভালো ছাত্র হতে পারো, তুমি একজন ভালো মানুষও হতে পারো, কিন্তু ভালো স্বামী হতে পারাটা সামথিং ডিফারেন্ট। সেটা তুমি আজ অব্দি হতে পারোনি। কাজেই ইমনের মতো মেয়েকে স্ত্রী হিসেবে পেতে গেলে যে যোগ্যতাটা দরকার, সেই যোগ্যতাটা আগে তুমি অর্জন করবে, তারপরে ইমনের সামনে এসে দাঁড়াবে। তোমার কিছু বলার আছে ইমন? তোমার যদি কিছু বলার থাকে বলো ইমন, আমরা তো এখানে দাঁড়িয়ে থাকতে পারবো না।
আমাদের জন্য তো অনন্তকাল সময় দাঁড়িয়ে থাকবে না এখানে, আমাদের তো বাড়ি যেতে হবে। কি বলবো? কুসুম দোলা কুসুম